যে কোনো দেশে পরিবর্তন চাইলে বদলাতে হবে তার পরিচালনা পদ্ধতি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ইয়ংজেন ফোরামে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তরুণদের আগামী বিশ্বের কান্ডারি উল্লেখ করে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের সরকার প্রধান হিসেবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তারুণ্যের জয়গান শোনালেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ইয়াং জেনারেশন ফোরামে ভাষণ দেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিমস্টেকে প্রথম মিটিং এর শুরুটাই হয়েছে তরুণদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার প্রত্যাশা জানান তিনি। বলেন, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতিও বদলাতে হবে। বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করতে হবে। Which cannot be done at all. Poor people need jobs, not money. I started answering that question. I said money is more important than job. That became another root of my arguments, and I continue to do that. But for the time being, I'm saying not only banks should be made in a way as a human right that you can do that as a bank. It's not a charity. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। Then I started arguing about the charity versus loan. I said charity is a wonderful idea. Charity money goes out, does wonderful thing. The money doesn't come back. So you have one time use your money. But if you invest and lend the money, and the person who took the money promises to pay you back with interest so that you can cover your cost, that's a fantastic opening. এ সময় প্রধান উপদেষ্টা নিজের ব্যাংক প্রতিষ্ঠা করার বিষয়টি উল্লেখ করে ব্যাংকের ঋণের সঙ্গে মানবাধিকারের সম্পর্ক ব্যাখ্যা করেন। বলেন, মানুষের আশ্রয়ের জন্য, জীবনে চলার জন্য ঋণ প্রাপ্তি মানবাধিকারের মধ্যে পড়ে। Credit is important. It should be considered as a human right. People say, what bank loan has got to do with human rights? I said everything. Bangladesh is also part of the area which is prone to earthquake. Luckily, we have not hit by such tragedy in Bangladesh yet. এছাড়া ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে। বাংলাদেশকে সরকার বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই প্রত্যাশা এবং স্বপ্নের কথা তিনি জানান ভিন দেশে ইয়াং জেন ফোরামে এসে। তবে নির্বাচনের আগে তার এই স্বপ্ন তিনি কতটুকু পূরণ করতে পারবেন তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন। প্রমা চৌধুরী, নিউজ 24, থাইল্যান্ড, ব্যাংকক।